শত্রুর সম্মুখে দাঁড়াইলা, শত্রু তোমার পাল্লা কাইটে দিল, এর চাইতে বেশি সওয়াব মারহাবা কর। এমন একটা আমল কি আমি তোমাদের শিক্ষা দিব না যে আমল করলে তোমাদের মর্যাদা সবচাইতে অধিক হবে, স্বর্ণরৌপ্য দান করার চাইতে বেশি সওয়াব পাইবা। ইসলামের জন্য জিহাদে যায়া শত্রুর কাছে কল্লা কাটা দেওয়ার চাইতে বেশি সওয়াব পাইবা। সাহাবীরা বলেন, বালা নাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো সেই আমলটা আমাদের অতি দরকার, তাড়াতাড়ি শিক্ষা দিন। কোন আমল করলে স্বর্ণরৌপ্য দান করার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়, নিজের জীবন কুরবানি দেওয়ার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়, আল্লাহর কাছে পবিত্র আমল, মাওলার দরবারে আমার দাম বেড়ে যাবে, সেই আমলটা বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী বলেন সেই আমলটা হলো যিকিরুল্লাহ।
قلبي غير الله حسبي ربي الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله इसमें जाता अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह कुर्रतु आइनी बिका या रसूलुल्लाह साल्लाल्लाहु আল্লাহর মুহাম্মদের বান্দারা সবাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আব্দুল করিম পাঠাগুলো ঘুরিয়ে দাও আল্লাহ পাক আমাদের সুস্থ রেখেছেন জীবিত রেখেছেন ভালো রেখেছেন সালাতুল জুমা আদায়ের জন্য আল্লাহ আমাদের আল্লাহর পছন্দের জায়গায় ওলির দরবারের পাশে আল্লাহ আমাদের উপস্থিত করেছেন সবাই একবার বলে আলহামদুলিল্লাহ প্রিয় নবীজির প্রতি দরুদ ও সালাম যিনি আমাদের সকলের কামলিওয়ালা মুসিবতের দিনের বন্ধু দুঃখের দিনের দরদি শাফিয়ে মাশার সাকিয়ে কাউসার হাবিবে দুজাহান নবীজির প্রতি সকলেই মহব্বতে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দুটি আয়াতের তেলাওয়াত করেছি তিনটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক আমি মিসকিন সহ আমাদের সবাইকে আমলের নির্দেশ শোনা এবং বলার তৌফিক দান আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা মনোযোগ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা উযকুরুল্লাহ আল্লাহর জিকির করো আল্লাহর জিকির করো এই জিকিরের মধ্যে অনেকগুলো বিষয় রয়ে গেছে জিকিরের মধ্যে রুকু আছে সিজদাও আছে সালাতে দাঁড়ানো আছে তাহাজ্জুদ আছে ফরজ নামাজ আছে সুন্নাত আছে ওয়াজিব আছে দরুদ শরীফ আছে কোরআন তেলাওয়াত আছে সব জিকিরের অন্তর্ভুক্ত ভালো কথা দান সদকা জনকল্যাণমূলক কাজ গুনাহ না করা যাবতীয় গুনাহ থেকে পরহেজ থাকা সব আমার আল্লাহর জিকির এখানে এক চুল পরিমাণ আঙ্গুল তো দূরের কথা একটা চুলও কারো ঢুকানোর ক্ষমতা নাই আমি যে ব্যাখ্যা করে দিলাম সত্য কথা বলা জিকির মিথ্যা না বলাও জিকির
নামাজের মধ্যে দাঁড়ানো জিকির, রুকু জিকির, সেজদা জিকির, কোরআন তেলাওয়াত জিকির, দরুদ শরীফ পড়াও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির, আল্লাহু আল্লাহ এটাও জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির, দরুদ শরীফ পড়াও আমার আল্লাহর জিকির। বিশেষ করে এখানে রাইসুল মুফাসসিরিন যারা মশহুর কোরআন শরীফের ব্যাখ্যাকারক যারা তারা ব্যাখ্যা করেছেন এখানে যে জিকিরের কথা বলা হয়েছে এই জিকির হলো নামাজ। এর আয়াতের পরের অংশে যেই কথাটা জোটার সাথে যদি মিল করি আল্লাহ বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, অল্প নয় মধ্যম নয়, আমি আল্লাহর জিকির করো বেশি বেশি। যিকরান কাসীর, বেশি বেশি আল্লাহর জিকির করো। কখন? আল্লাহ বলেন সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা, সকালে আর সন্ধ্যায়। এর মানে ফজরের পরে আর মাগরিবের পরে, মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে জিকির করো। এ আবার কোন জিকির? এই জন্য তাসাউফ তরিকত গ্রহণ করতে হয়। সব তরিকতে কাদিয়া, চিশতিয়া, নকশবন্দিয়ার মুজাদ্দিদি বলেন সব তরিকায় ফজর মাগরিবে ওয়াজিফা আছে না নাই? এই আয়াতটাই এইটার আমল করা হয়। আপনারা মনে করেন যে এই বিষয়টা মনে হয় আন্দাজে কোনো আমল বাতায় দেয়। আস্তাগফিরুল্লাহ, যতগুলো তরিকতের আমল আছে সব কোরআন হাদিস দিয়ে সাজানো আছে। মন করা কোনো আমল এখানে দেওয়া হয় না। সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা, আল্লাহ বলেন সকালে আর সন্ধ্যায় আমার জিকির করো। এই জন্য কারো কারো আমল আছে ফাতিহা, কত বিস্তারিত আমল বলতে গেলাম না, তাই দরকার নাই। বেশি পরিমাণে, অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়া বিশ্ববিখ্যাত একটা কিতাব, সারা বিশ্বের মধ্যে তর্কর ঊর্ধ্বে যে কিতাব, সেই কিতাবটা হলো মওদুআত শরীফ। হযরত আহমদ ফারুকী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সম্রাট আকবরের সাথে দ্বীন ইলাহির বিরুদ্ধে জিহাদ করেছিলেন। সম্রাট আকবর যখন কলেমা বানালেন লা ইলাহা ইল্লাল্লাহ, আকবর খলিফাতুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, এই কলেমা যখন ভারতবর্ষে আপনার উনি তৈরি করলেন, ওনার সাথে একজন আল্লাহর ওলি জিহাদ করেছিলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠার জন্য। তিনি হলেন হযরত ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদিয়া তরিকতের যিনি ইমাম। হযরত আহমদ ফারুকী সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ওমরের বংশধর। সুবহানাল্লাহ, হযরত ওমরের বংশধর ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি ওনার সাথে যুদ্ধ ঘোষণা করলেন। কিসের জন্য? ক্ষমতার জন্য না কলেমার জন্য? কথা বলেন, ক্ষমতার জন্য না কলেমার জন্য? কলেমার জন্য। কারণ আকবর কলেমা বানাইল কি লা ইলাহা ইল্লাল্লাহ, আকবর খলিফাতুল্লাহ। এই কলেমা পড়লে ঈমান থাকবে? উনি এই কলেমা বানালেন, ওনার সাথে কয়েক শত আলেম ছিল, নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা মনে পড়ে ভালো হইছে। আজকে আলেম দেখলে আমরা মনে করি মনে হয় এটাই অরিজিনাল। কথা ভাই, কোরআন শরীফের আয়াত বলা শুনলেই মনে করি এটাই মনে হয় অরিজিনাল। তাইলে সম্রাট আকবরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, আকবর খলিফাতুল্লাহ, এই কলেমার পক্ষে যে আলেমরা ছিল তারা সঠিক আলেম না, তারা ধর্ম ব্যবসায়ী আলেম। এই জন্য তারা আকবরের টাকা খায়া, আকবরের কাছে ঈমান বিক্রি করে দিয়া তারা আকবরের পূজা করছে, নবী বাদ দিয়ে আকবরকে খলিফা মানছে। তাহলে ঈমান থাকবে? নবী বলছেন মাকানা, আল্লাহ কোরআনে বলছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া কানা ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামা মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনা
আল্লাহ বলেন আমার নবী হলেন আপনার নবীদের শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী হলো শেষ নবী। নবীর পরে যদি কেউ নবী দাবি করে তাইলে তাকে হত্যা করা ওয়াজিব। নবীর পরে যদি কেউ নিজেকে নবী দাবি করে তাকে যে হত্যা করতে পারবে সে বিনা আমলে জান্নাতি। আমল যদি করতে পারে, আমার রাসূলের পরে যদি কেউ নিজেকে নবী দাবি করে সে কাফের। যেমন গোলাম মোহাম্মদ কাদিয়ানী, এই কাদিয়ানী কিন্তু নবী দাবি করছে, এজন্য এদেরকে আমরা কাফের বলি। আপনারা যদি কাফের না বলে কাদিয়ানীর সাথে মিল রাখেন তাহলে আপনিও কাফের। কথা বুঝতে পারছেন? নবীর পরে নবী নাই, কোরআনের পরে আর কোন কিতাব নাই, আমার নবীর পরে আর কোন নবী নাই। তো আকবর সম্রাট আকবর ভারতবর্ষে উনি ক্ষমতার আসনে বসে উনি বললেন যে আমি তোমরা এখন থেকে কলেমা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া পড়বা আকবর খলিফাতুল্লাহ। ওনার সাথে কয়েক ডজন আলেম ছিল, দ্বীন ইলাহি লাইছে, যারা লেখাপড়া করছে তারা বুঝে ফেলাইছে। ওনার ধর্মের নাম দিল দ্বীন ইলাহি, দ্বীন সেই ধর্মের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। এই কলেমা পড়া যাবে না, পড়লে ঈমান থাকবে না, থাকবে না। ওখানে কিছু মৌলবি ওনার কাছে সরকারি আমলা হইয়া চাকরি বা টাকার জন্য তারা এই কলেমাকে মাইনে নিলেন। মানলেন না একজন, তিনি হলেন আল্লাহর ওলি ইমাম মুজাদ্দেদ আল-ফেসানি। মারহাবা বল। ওলি আল্লাহর দুশমনি করে তোমার ঘোরাইতে থাকতো না। তুমি কলেমা পড়তে আমি জানি বর্তমান যারা ওলি আল্লাহর দুশমনি করে এরাই সম্রাট আকবরের ওই সমস্ত কেনা আলেমের বংশ। ওই সময় তারা ক্ষমতার কাছে টাকার কাছে বিক্রি হইয়া আমার নবী বর্তী আকবরকে খলিফা মানছে। এই শব্দের ওলামায়ে কেরামরাই আজকে আমার নবীকে নিরক্ষর মূর্খ না খাদিজার চরিত্র নিয়ে রাই গালিগালাজ করে। নইলে এরাই সাহস পাইল না। তারা ওই সময় আকবরের পক্ষে চলে গেছে। অনেক আলেম বাবা আমাদের দাড়ি তো খাওয়াই নাই, এত বড় বড় দাড়ি দিয়ে সব পণ্ডিত এরা বড় বড় আলেম সম্রাট আকবরের কাছে বিক্রি হয়ে গেল। আজকে আমরাও কিছু আলেম কিন্তু টাকার জন্য বিক্রি, ফতুয়া ঘুরাইয়া ফিরাইয়া দিই। আমি যে মাদ্রাসায় চাকরি করি, নাম করবো না বোঝার জন্য কথাটা বলতেছি, এখানে এক বড় হুজুর আছে, এনার মিলাদে যখন দাঁড়ান দেখে তখন বের হয়ে চলে যায়, এনার থাকে না। 50 টাকা হাতের মধ্যে দিলে উনি তখন নিজেই দাঁড়ায় পড়ে। কথা বুঝতে পারছেন? তাহলে টাকা যদি না দেওয়া যায় মিলাদ দেখলে দৌড়ায়, ওই পক্ষে থাকে। টাকা দিলে আবার দাঁড়ায় মিলাদও পড়ে। তাহলে এরা টাকার কাছে এদের ঈমান বেচা কেনা হয়। সে আমিও যদি এরকম বেজাইলা হই তাহলে আমার সাথে আপনাদের কিন্তু মিল রাখা যাবে না। কথা কিন্তু মনে রাখবেন। আমি ওয়াজ করতেছি জন্যই যে একেবারে তুলসী পাতা। হ্যাঁ, মানুষ চলতে ভিড়তে ভুলভ্রান্তি আমাদের হতে পারে, কিন্তু ঈমানের ব্যাপারে কোনো ঘাটতি থাকা যাবে না। খবরদার, আমলের ত্রুটি থাকতে পারে কিন্তু ঈমানের ত্রুটি থাকলে আল্লাহ সেটা কখনো গ্রহণ করবেন না। এখন সম্রাট আকবর জিহাদ ঘোষণা করলেন। ঘোষণা করলে আল্লাহ বলছেন গত জুমায় তো আসি নাই, তার আগের জুমায় বলছিলাম আল্লাহর দলের মানুষ যারা তাদের বিজয় দান করবে কে? আল্লাহ বিজয় দান করবে, হয় দুদিন আগে না হয় দুদিন পরে। উলাইকা হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলেন যারা আমার দল এরা সব জায়গায় বিজয় লাভ করে। আমার ভাই ও বাবাজিরা, নবীর উম্মতেরা, খেয়াল করেন সম্রাট আকবরের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ হইলে ওনাকে বন্দী করা হলো। সম্রাট আকবরকে দিল্লির জেলখানায় ওনাকে 40 দিন আটকে রাখা হলো। এই 40 দিনের ভিতরে ওনার সহবতে যাইয়া মার্ডার কেসের আসামি, দর্শন মামলার আসামি, খুনি আসামি, চোর, বাটপার, বদমাইশ, লুচ্চ, আবিদখোর, তারিখোর, বদমাইশ যারা জেলখানায় ছিল এই 40 দিন মুজাদ্দেদ আল-বুস্তানির কাছে থেকে 500 কয়েদি আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বুঝেন? আর আমরা মোল্লারা সকালে এক কথা কই, বিকেলে আর এক কথা বলি। বর্তমান আমাদের সময়ে যে সমস্ত মৌলবি আমরা আছি,
তো ওলি আল্লাহর দুশমনি করবেন না। ওলি আল্লাহর দুশমনি করলে আপনার কলেমা পড়া লাগতো লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ। ওলি আল্লাহর দুশমনি করলে আপনার কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ। এই কলেমা পড়া লাগতো। সম্রাট আকবরের ছেলে আপনার আওরঙ্গজেব বা জাহাঙ্গীর তো দুয়াই আলমগিরি বইরে দেখে পড়াশোনা তো করেন না, খালি কয়েকটা টোটকা আয়াত মুখস্থ করে নিয়ে জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন। এই হলো সমস্যা। তো ওখানে ওই জিহাদে যখন বিজয় হয়ে গেল তখন হযরত মুজাদ্দেদ আল-কেসানির কাছে চিঠি লেখা হলো, হে আহমদ ফারুকি, আপনার জন্য দিল্লির মুসনাদ খালি হয়ে গেছে, আপনি বসে পড়েন। উনি বললেন, এই সিয়ারের জন্য আমি জিহাদ করি নাই, আমার জিহাদ ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকবর পুত্র জাহাঙ্গীর দেখলো আমরা তো ভুল বুঝছি, আমার বাবা তো ভুল পথে ছিল। উনি গিয়া ইমাম মুজাদ্দেদ আল-কেসানির কাছে হাত দিয়া বায়াত গ্রহণ করে তওবা কইরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা মনে ধারণ কইরা উনি আল্লাহর ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আজকে তো আমরা দুশমনি করি ভাই। হ্যাঁ, দুশমনি আমার করেন কিছু আসে যায় না, কিন্তু উপরে যারা আছে ওনাদের দুশমনি করতে যায় না। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা বেশি বেশি আমি আল্লাহর নামের জিকির করো। কার জিকির? আল্লাহর জিকির করো। এখন হাদিসে দেখি, আর কোরআন শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যা হলো হাদিস। দেখেন হাদিসের মধ্যে কি বলে, হাদিসে যা বলে তা তো মানা দরকার আছে, আছে না নাই? আছে। দেখি হাদিসগুলো কি বলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم على أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم ورفاعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والغرام وخير لكم من أن تلقوا عدوكم إلى آخر الحديث رواه الترمذي। আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم, আপনারা বুঝবেন না, বোঝার কিছু নেই। قال النبي صلى الله عليه وسلم, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা সাবধান, আউনাব্বিউকুম বিখাইরিন, আমি কি তোমাদের উত্তম একটা আমল শিক্ষা দেব না? আমালিকুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিক্ষা দেব না? আযকাহা ইনদা মালিকিকুম, যে আমলটা তোমার মালিকের নিকটে সবচাইতে পবিত্র আমল। মালিক মানে আমাদের প্রতিপালক, কুম মানে আমাদের মালিক, কি কুম তোমাদের প্রতিপালকের নিকটে সবচাইতে পবিত্র। তারপর আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া রাফাইহা ফি দারাজাতিকুম, যে আমলটা তোমাদের দাম আল্লাহর কাছে 1000 গুণ বাড়িয়ে দিবে। আর কি হবে? মিন আনফাকিল যাহাবে, যাহাবুন মানে যাহাবুন মানে স্বর্ণ, আনফাক মানে খরচ করা, যে আপনার স্বর্ণ দান করার চাইতে বেশি সওয়াব পাইবা। ওয়ারাফাকি খায়রিল লাকুম মিন আন তুলকু আদুকুম, আল্লাহ রাসূল বলতেছেন স্বর্ণ রৌপ্য দানের চাইতে বেশি সওয়াব। এবং কি তোমরা শত্রুর সাথে জিহাদ, শত্রুর সম্মুখে দাঁড়াইলা, শত্রু তোমার পাল্লা কাইটে দিল, এর চাইতে বেশি সওয়াব। মারহাবা কর। এমন একটা আমল কি আমি তোমাদের শিক্ষা দিব না? ওগো প্রাণের সাহাবীরা, আমি কি তোমাদের এমন একটা আমল শিক্ষা দিব না যে আমল করলে তোমাদের, যে আমলটা তোমাদের মালিকের নিকটে সবচাইতে পবিত্র, যে আমল করলে তোমাদের মর্যাদা সবচাইতে অধিক হবে, স্বর্ণরৌপ্য দান করার চাইতে বেশি সওয়াব পাইবা। ইসলামের জন্য জিহাদে যায়া শত্রুর কাছে কল্লা কাটা দেওয়ার চাইতে বেশি সওয়াব পাইবা। সাহাবীরা বলেন, বালা নাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো সেই আমলটা আমাদের অতি দরকার, তাড়াতাড়ি শিক্ষা দিন। কোন আমল করলে স্বর্ণরৌপ্য দান করার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়, নিজের জীবন কুরবানি দেওয়ার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়? আল্লাহর কাছে পবিত্র আমল, মাওলার দরবারে আমার দাম বেড়ে যাওয়ার
আমাদের সেই আমলটা বলে দেন। قال النبي صلى الله عليه وسلم মায়ার নবী বলেন সেই আমলটা হলো যিকিরুল্লাহ। সুবহানাল্লাহ বলা লাগে। সেই আমলটা হলো আল্লাহর জিকির। মারহাবা বলেন না। আর জিকির, আল্লাহর জিকির। জিকির করতে কি আর কষ্ট আছে আমাদের? যিকিরুল্লাহ রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস, খুব মজার একটা হাদিস। وقال النبي صلى الله عليه وسلم বুখারী মুসলিমের হাদিসের মধ্যে কি বলে দেখেন। وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت رواه الشيخان। শাইখান মানে দুইজন শায়েখ, একজন হলো ইমাম বুখারী আর একজন হলো ইমাম মুসলিম। সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিমের মধ্যে হাদিস খানা নকল করা হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না, এদের দুজনের মধ্যে উদাহরণ হলো যিনি জিকির করে তিনি জিন্দা, যিনি জিকির করে না তিনি মরা। সুবহানাল্লাহ। যিনি জিকির করে তিনি কি জিন্দা, আর যিনি জিকির করে না তিনি মরা। আরে ভাই, জিকির করেন আর না করেন, সারা জীবন দুশমনি করছেন, আজকে তওবা করেন যে জিকিরের বিরোধিতা আর করব না। জিকির করি না এজন্য গুনাহ হয়েছে, কিন্তু বিরোধিতা করলে কিন্তু ঈমান চলে যাবে। আল্লাহর পয়গম্বর বলতেছেন মাসালুন, মাসাল মানে উদাহরণ, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। জিকির যারা করে আর জিকির যারা করে না তাদের মিসাল হলো, তাদের উদাহরণ হলো যিনি আল্লাহর জিকির করে, হাইয়্যু মানে জিন্দা, ওয়াল মাইয়্যিতু মানে মরা। যিনি আল্লাহর জিকির করে তিনি জিন্দা, যিনি জিকির করে না তিনি মরা। মরা মানুষের সবই মরা, মরা মানুষের সব মরা। আল্লাহ কোরআন শরীফ অন্য জায়গায় বলেন ওয়ামাই আশু আন যিকিরির রহমান নুকাইদ লাহু শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার জিকির করে না আমি তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দেই। নাউজুবিল্লাহ বলেন। যে জিকির করে না তার জন্য শয়তান বাজেট করে কে? আল্লাহ। আর আসতে পারেন, মনে হয় খুব খারাপ লাগতেছে তাই না? আল্লাহর জিকির যে করে না, এটা তো কোরআন শরীফের আয়াত। এর আগে হাদিস বলছি, এখন যেটা বলছি আল্লাহ বলেন ওয়ামাই আশু আন যিকিরির রহমান, যে আমি দয়াময় খোদার জিকির করে না আমি তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দিই। এই শয়তান কি করে? এখন এটার আমার প্রশ্ন, আবার সমাধান বুখারী হাদিসে। মারহাবা করতে এই প্রশ্নের সমাধান বুখারী হাদিসে। রাসূল বলে শয়তান কি করে শোনো, শয়তান কি করে শোনো। আর শয়তানু সাসিমুন আলা কলবি ইবনি আদামা। ওই শয়তান জিয়া আপনার ওই শয়তানটা বনি আদমের কলবের মধ্যে আরামে বসে থাকে। ও নিজে চালায়, নিজে শয়তানটাকে পরিচালনা করে। এই শয়তান ভিতরে নিয়ে যারা নামাজ কালাম করে, ইমামতি করে, ওয়াজ নসিহত করে, এদের সব শয়তান মার্কা। ঠিক। যারা আপনার নফসে মারার বাইরে যারা করে এরা শয়তানের চাইতেও খারাপ। মন করা ব্যাখ্যা যারা করে, মন করা ফতোয়া যারা দেয়, মন করা যারা চলে, নিজের খেয়াল খুশি মতে যারা চলেন, নিজের নফসের দাবিদারি যে হয়ে গেছে সে শয়তানের চাইতেও খারাপ। শয়তান সব শয়তান মার্কা। এই জন্য উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়া সম্রাট আকবরের পক্ষ নেয়। কথা কয় না? সম্রাট আকবরের পক্ষ এই জন্যই নেয় কারণ তার মনের মধ্যে বসে আছে কে? শয়তান। অপরাধ হলো সে আল্লাহর জিকির করেও না, জিকির মানুষে করলেও সহ্য করতে পারে না, দুশ্মনী করে। এই জন্য তার দিলের মধ্যে মিস্টার ইবলিস বসে আছে। কোরআন হাদিসের বাইরে গেছি না, কোরআন হাদিসের বাইরে যদি না যাই তাহলে মানতেই হবে। আর আমার সে ভালো বুঝলে স্পেশালি আমার সাথে আলাপ করে আমাকে জ্ঞান দিবেন। আমি জ্ঞান এখনো বুঝি,
আমার চেয়ে ভালো জ্ঞান যদি দিতে পারেন আপনার মুরিদ হতে আমার কোনো আপত্তি নাই, আমি আপনার অনুসারী হয়ে যাব। আল্লাহ বলেন যে আমার জিকির করে না তার জন্য শয়তান নিযুক্ত করি। বুখারী হাদিস বলে শয়তান তার মনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে শয়তান তার পরিচালক। এই আয়াত আর এই হাদিস এই দুইটাকে সামনে নিয়ে সরওয়ার্দী তরিকতের ইমাম শেখ শিহাবুদ্দিন সরওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার মুর্শিদ নাই তার মুর্শিদ শয়তান। ঠিক। তার পীর নাই তার পীর কে? তার পীর নাই তার পীর কে? তার পীর নাই তার মুরব্বি নাই তার মুরব্বি শয়তান হয়ে যায়, ওই নিজে শয়তানের অনুসারী হয়ে গেছে। এই শয়তান মার্কা ইমামের পিছে নামাজ চলবে না। কথা যেন মনে থাকে যে শয়তানের অনুসারী তার সাথে আমাদের চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছে চলবে না, এর সাথে ওঠা বসা করলে শয়তানের খপ্পরের মধ্যে পড়ে যাবা, কারণ সে নিজেই শয়তানের তাওয়াজ্জুর মধ্যে থাকে। এই শয়তানের নজরের মধ্যে আছে। কথা বুঝতে পারছেন? এখন আসেন, তাইলে যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে মরা। আল্লাহ ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা আল্লাহু তাআলা, এটা হচ্ছে হাদিসে কুদসি, যদিও কোরআন শরীফে জায়গা পায় নাই, কিন্তু কথাটা আমার আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাগণ আমাকে যেরূপ মনে করে আমি তেমনই তার সাথে ব্যবহার করি। যে আমারে মনে করে আমি দয়ালু, আমি তার জন্য দয়া দেখাই। যে আমারে মনে করে আমি কঠোর, আমি তার জন্য কঠোর। নামটা মনে পড়তেছে না, এই জন্য আল্লাহর একজন ওলি আল্লাহর সাথে কথা হইতেছে। আল্লাহ বলতেছে, বন্ধু তোমার যে কুমার খামার আছে এইটা যদি মানুষ জানে কেউ কিন্তু তোমার পীর মানবে না। আল্লাহর ওলি বলে, আল্লাহ তোমার রহমান নামের যত দয়া আছে এইটা মানুষ জানলে একজন আর তোমার নামাজ পড়বে না। সুবহানাল্লাহ। তোমার যে দয়া আছে এইটা যদি মানুষ জানে কেউ আর তোমার ইবাদত করবে না। মারহাবা বলেন না। আল্লাহর দয়া আছে না নাই? আছে। আল্লাহর যে দয়া আছে সে দয়ার কোনো হিসাব নাই, কোনো পরিমাপ, কোনো সীমা নাই, কেউ করতে পারবে না। এটা আমাদের আইডিয়ার বাইরে, ধারণার বাইরে, চেতনার বাইরে, চিন্তার বাইরে হলো আমার আল্লাহর দয়া, ক্ষমা, মায়া। আল্লাহর দয়াই প্রাধান্য বিস্তার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাকে যেমন মনে করে আমি তার জন্য তেমনই। খুব খেয়াল। তারপরে বলেন, বান্দা যখন আমার জিকির করে, বান্দা যখন ইদা যাকারানি, বান্দা যখন আমার জিকির করে, যাকারানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকারানি ফি নাফসি, আমি আল্লাহ তখন বান্দার সাথে থাকি। যখন জিকির করে তখন কে সাথে থাকে? আর জিকির না করলে কে থাকে? এই তো লাইন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওয়াজে বুঝাইতে পারছি, মানেন না মানা সেটা আল্লাহর ব্যাপার আর আপনার চেষ্টা। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু আমার কথাটা আমি বুঝাইতে পারছি, এজন্য আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। তাহলে জিকির করলে সাথে থাকবে কে? জিকির না করলে সাথে থাকে কে? শয়তান। এখন বুঝুন না কোনটা নিবেন। তারপরে আল্লাহর পয়গম্বর বলেন, যখন আমার বান্দা, যদি আমার বান্দা আমাকে তার অন্তর দিয়ে স্মরণ করে, আমি আল্লাহ বান্দাকে আমার কুদরতি দিলের মধ্যে স্মরণে রাখি। হায় হায়, প্রত্যেক তরিকায় কলবের মাকামে জিকিরের সবক আছে না নাই? আছে। আমি কাউকে ছোট করা বড় করি না, আমি এটা এই স্বভাবটাই আমার নাই। প্রত্যেকটা তরিকাই রাসূলুল্লাহর বাগানের ফুল, এবং যে এই সাধনায় এই তরিকতে প্রবেশ করে, যে যে তরিকা থেকে সাধনা করবে সেই আমার রাসূল এবং আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ। রাস্তা হলো, আমাদের টার্গেট হলো মদিনা এবং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অন্তরে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ আমার কুদরতি তেলের মধ্যে তাকে স্মরণ করি। হায় হায়, এজন্য সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, আযকুরুনি আযকুরুকুম,
মারহাবা বলবেন না? হাদিসের মধ্যে না আঙ্গুল ঢুকাবেন, আয়াতের মধ্যে কি ঢুকাবেন? ক্ষমতা আছে কারো? আল্লাহ বলেন ফাযকুরনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। তুমি যদি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করি। সেই কথাটাই হাদিসের মধ্যে বলতেছেন। ও নবীর উম্মতেরা খেয়াল করো, আল্লাহ বলেন যদি আমার বান্দা শোভার মধ্যে আমার জিকির করে, মানে আমরা যে জুমার আগে কিছুক্ষণ নবী ইসবাত এবং আল্লাহর জিকির করলাম, এইভাবে মজলিস দিয়া জালসা দিয়া হালকা জিকিরের আয়োজন করে যারা জিকিরের মাহফিল করে, প্রতি রবিবারে যেমন এখানে যেমন আপনার কি করা হয়, 11 শরীফ করা হয় না, মাহফিল করা হয়, জিকির মাহফিল করা হয় প্রতি রবিবারে। এরকম মাহফিলে যারা জিকির করে, আল্লাহ বলে তোমাদের চাইতে দামি মাহফিল লাগাইয়া আমি তোমাদের জিকির করি। হাদিসটা কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসটা কোথায় আছে? হাদিসটা হলো মুত্তাফাকুন আলাইহি, মানে বুখারী আর মুসলিম। সুবহানাল্লাহ। মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা قال النبي صلى الله عليه وسلم এখানে আছে قال النبي صلى الله عليه وسلم। এই সূরা দিয়ে বুখারীতে পড়ছি, আবার এখানেও দেখতেছি বুখারীতে হাদিস এখানে আছে। আল্লাহর নবী বলেন নাযাসিমুন আলা কলবি আশ-শাইতানু যাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইযা কাফারা ওয়াসওয়াসা। রাওয়াহুল বুখারী। মুহাম্মদে বলেন একবার সুবহানাল্লাহ। আশ-শাইতানু যাসিমুন আলা কলবি ইবনে আদম। আগে হাদিসটা বলছি, এখন আবার দেখায়া দিলাম। আশ-শাইতানু যাসিমুন আলা কলবি ইবনে আদম। রাসূল বলেন আদম সন্তানের কলবের মধ্যে শয়তান গাঁটটি দিয়া বসে থাকে। কতক্ষণ? ফাইজা যাকারাল্লাহ, যখন জিকির করে তখন শয়তান পালায়। জিকির করলে আর শয়তান তখন কে থাকে? হায় হায়, যখন জিকির করে শয়তান পালায়, তখন আল্লাহ বলে আমি তার সাথী হয়ে যাই। ওয়াইজা কাফাদা ওয়াসওয়াসা, যখন জিকির বন্ধ হয়ে যায় তখন আবার শয়তান আইসা নারে নারে ভিতরে ঢুকে আবার ডিস্টার্ব করা শুরু করে। আওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম লিকুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুন কুলুবি যিকরুল্লাহ ওয়া মা মিন শাইইন আতজা আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহি। রাওয়াহুল বাইহাকী। আওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন সাকালাতুন কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে বা মেডিসিন আছে, আর কলব পরিষ্কারের যন্ত্র হইল আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির ছাড়া বড় কিছু নাই। আর কি আল্লাহর নবীর হাদিস শেষ হয় নাই? ওয়া মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি। এর চাইতে বড় কোনো আমল নাই যেটা দিয়ে আযাব থেকে বাঁচা যায়। আযাব থেকে, জাহান্নামের আযাব, গজব থেকে বাঁচার সবচাইতে বড় আমল হলো যিকিরিল্লাহ, আল্লাহ পাকের জিকির করা। জাহান্নাম থেকে বাঁচার সবচাইতে বড় আমল হলো 24 ঘন্টা প্রত্যেকে শ্বাস প্রশ্বাসে আল্লাহর জিকির দিলের মধ্যে জারি করা হলো জাহান্নাম থেকে বাঁচার একমাত্র রাস্তা। আর কি লাকশিট গাবেন? আওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা খাফফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুম الرحمن نزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। আল্লাহর নবী বলেন, মায়ার নবী বলেন
লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন সম্প্রদায় আল্লাহ জিকির করতে বসে, যখন কোন দল, যখন কোন জাতের গণ, যখন একই পীরের ভক্তরা একত্রিত হইয়া যখন জিকিরের মজলিসে বসে, তখন কি হয়? তখন খফাতুহুমুল মালাইকা, তখন ফেরেশতাগণ তাহাদেরকে সম্মান সূচকে এই তাদের সম্মানে আল্লাহর ফেরেশতারা কাবার মতো তাদের তোয়াফ করতে থাকে। আর কি হয়? আর তাদের উপরে রহমত তাওয়াফ করতে থাকেন এবং তাদের আপনার রহমত তাহাদিগকে, আল্লাহ পাকের রহমত তাদেরকে ঘেরাও করে রাখে এবং তাদের প্রতি শান্তি বর্ষিত হয় এবং আল্লাহ পাক তার নিকটবর্তী ফেরেশতাগণের সঙ্গে এই সমস্ত বান্দাদের নিয়ে আলোচনা করে। কি আলোচনা? হাদিসের শেষের অংশটা এখানে আর দেয় নাই। আলোচনাটা কি? সময় তো হয়ে গেল। আলোচনাটা কি করে? আল্লাহ বলে ফেরেশতারা এরা পাগলের মতো জিকির কেন করে বলো? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ এরা আপনার জাহান্নামকে ভয় পায়। আল্লাহ বলে আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। তাইলে কেন করে? বলে আপনার জান্নাত চাই। বলে জান্নাত কি দেখছে? বলে না, তাও দেখে নাই। মোরাল কথা হলো আল্লাহ বলে তাহলে আমার জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই। ফেরেশতারে আমি মাওলার কুদরতি চেহারা কি তারা দেখছে? বলে তাও দেখে নাই। ফেরেশতা বলে আল্লাহ বলে যদি দেখতো তাইলে এই পাগলগুলো কি করতো বলো? ওরে লম্বা ফতুয়া দেওয়া মৌলবীর দল, শোনো, জিকির দেখলে যারা নাক শিটকাও তোমরা শোনো, এই জাকের কারীদের নিয়ে, জাকেরদের নিয়ে আল্লাহ বলে ফেরেশতারা শোনো, যদি আবার এই পাগলগুলা মাটির মধ্যে যারা আমার জিকির করতেছে এইগুলো যদি আমারে দেখতো, জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, তাইলে কি করতো? ফেরেশতারা বলে আপনার জাতের কসম, মারহাবা বলে। ফেরেশতারা বলে মালিক আপনার জাতের কসম, সেই বান্দারা বসে বসে পাগলের মতো জিকির করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আপনার মহাব্বতে কান্দে, এরা যদি জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, আপনি মাওলার কুদরতি চেহারা দেখতো, আপনার জাতের ইজ্জতের কসম খেয়ে বলি কোনদিন তারা একটা গুনার কাজ করতো না, একটা পাপ তাদের গায়ে লাগতো না। আল্লাহ বলে সাক্ষী দাও ফেরেশতা, যারা বসে বসে আমি আল্লাহ জিকির করে তাদের জীবনের আউয়াল আগের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ ফেরেশতারা প্রশ্ন করবে মালিক কিছু বান্দা তো সময় মতো আসতে পারে নাই, আসতে একটু দেরি হয়ে গেছে, সাংসারিক কাজকর্ম ছেড়ে একটু লেটে আসছে। আল্লাহ বলে লেটে দেরিতেও যারা এসে অংশগ্রহণ করছে আমি তাদেরকেও মাফ করে দিলাম। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহর নবী আরো গুরুত্বের সাথে আমাদের সম্পর্কে, সাহাবীদের সম্পর্কে বলে, পৃথিবীতে সবচাইতে দামি মজলিস হইল আল্লাহর জিকিরের মজলিস। তাইলে কত পরিষ্কার, কত সহিহ, বুখারী মুসলিমের বর্ণনা, কোরআন শরীফের আয়াতের বর্ণনা দ্বারা ক্লিয়ার পাওয়া গেছে যে আল্লাহর জিকির ছাড়া আল্লাহর নিয়ামত অর্জন করা সম্ভব নয়। তাহলে এখন আবার প্রশ্ন করবেন, শেষ কথা হলো যে জিকির কালি করবো, আবার এর মধ্যে পীরটাই নিয়ে আনেন কেন? তাহলে পীরের কি দরকার আছে? 1 মিনিট সময় আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। দরকার হলে এই জন্য ভাই, জিকির একটা পাওয়ারফুল ইবাদত। এই জিকির যদি আপনি করেন, আপনি ব্যালেন্স হারাইতে পারেন। ওস্তাদ যদি থাকে তাহলে আপনাকে এই জিকিরের মাপ মতো দেওয়াটা অনুভব তো সাধারণ মানুষের নাই। তাদের জন্য বলতেছি যে ওস্তাদ যদি থাকে তাহলে আপনার যে জমিন, বডি স্ট্রাকচার, আপনার যে নফসের কি ধরনের, আপনার পাতটা কোন পয়সার, আপনার বডিটা কতটুকু সহ্য করতে পারবে, এই অনুপাতে তিনি আপনাকে আমল দিবে, যাতে আপনার আমলের সাথে আপনার কলবে অ্যাডজাস্ট হয়।
যদি অ্যাডজাস্ট না হয় তাহলে মাথা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আর একটা উদাহরণ দেওয়া যায়, প্রত্যেকটা কারেন্টের খাম্বায় খাম্বায় একটা করে এই যে এই বাক্সর মতো থাকে, তার নাম কি রে ভাই? হ্যাঁ, ট্রান্সমিটার বা ট্রান্সফরমার। ওখান থেকে বিদ্যুৎ ভারসাম্য, ওই যে 52,000 ভোল্টেজ বাগাবাড়ি থেকে আসতেছে, ওইটা যদি ডাইরেক্ট আপনার ফ্যানে দেন তাহলে আগুন জ্বলবে, আগুন। এই জন্য একটা ট্রান্সফরমার আছে, যতটুকু এই ফ্যান হজম করতে পারবে ততটুকু দেয়। পীরের কাজ হলে এর চেয়ে বেশি কিছু না। কথা যদি বোঝেন তাহলে খেজুর গাছ, যদি না বোঝেন তাহলে তাল গাছ। আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা